এই পেশোয়ারি বিফ অথবা নামকিন গোশের অথেন্টিক রেসিপি পাওয়ার জন্য আমি গুগলে এই যাবৎ অনেকগুলো লিখিত রেসিপি দেখেছি, ভিডিও আকারে রেসিপি দেখেছি, পাকিস্তানের অনেকগুলো বাবুর্চির রেসিপি খুঁজে বের করে দেখেছি। তারপরে আমি আপনাদের সামনে এই রেসিপিটি আনতে পেরেছি। জানি না আমার রেসিপিটা অথেন্টিক কিনা, এটা কিন্তু আমি 100% বলতে পারবো না, কারণ অথেন্টিক রেসিপি পাওয়া কিন্তু এতটাই সহজ না। আমি কোরবানির একেবারে টাটকা যে মাংসটা আছে সেই মাংস দিয়েই রেসিপিটি করেছি, ঈদের পরের দিনেই করেছি। শুধু সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি আর আপনাদের সামনে আনতে পারিনি। এখানে সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি 3টা আস্ত রসুন, আর একটা রসুন আমি কোষগুলো খুলে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি কিছু আদা, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে আদাটা কেটে নিয়েছি। আর নিয়েছি 5 পিস আলু, আমি যে লাল দেশি আলুটা আছে সেটা নিয়েছি, আপনারা যে কোনো আলু নিতে পারবেন। এখানে কিছু কাঁচামরিচ আছে, এখানে কালো গোলমরিচ নিয়েছি, আপনারা সাদা কালো দুটো মিশিয়ে নিতে পারেন। নিয়েছি ঘি, অবশ্যই রান্নাটা ঘিতেই করতে হবে। আর এখানে দেখেন মাংসের সাইজগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করেছি। আর এখানে বড় সাইজের দুটো নল্লি নিয়েছি। এই রেসিপিতে অবশ্যই নল্লিটা ব্যবহার করতে হবে। অথেন্টিক পেশোয়ারি রেসিপিতে কিন্তু অনেকগুলো চর্বি ব্যবহার করা হয়। আজকে আমি আপনাদেরকে প্রথম প্রসেসটা দেখিয়ে দিব, যেটা আর কি অথেন্টিক, এটা একদম 100% আপনারা শিওর থাকেন এইভাবেই প্রথমে অথেন্টিক রেসিপিটা এসেছে। চর্বিগুলো পাতিলের একদম নিচের অংশে বসিয়ে দিয়ে তারপরে উপরে মাংসগুলো দিয়ে দেওয়া, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে মুখটা একদম সিল করে দিতে হয়। কিন্তু আজকে কিন্তু আমি এইভাবে রান্না করব না। যুগের পরিবর্তনে কিছু কিছু অথেন্টিক রেসিপিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে, আর এই পরিবর্তনটা কিন্তু যারা রান্নার বিশেষজ্ঞ আছে তারাই এনেছেন। আজকে আমি ঘিতে মাংসটা ভেজে রান্না করব, আর এই ঘিতে ভেজে রান্না করার পদ্ধতিটা কিন্তু অনেক পরে এসেছে, এটা কিন্তু আমি করিনি, এটা রেসিপির একটা পার্ট। রান্নায় যদি আপনারা একদম সরাসরি চর্বির সাথে মাংসটা একবারেই দিয়ে দেন, তাহলে কি হয়, মাংসের যে কাঁচা একটা গন্ধ সেটা কিছুটা থেকে যায়। যদি মাংসটা এইভাবে ঘিয়ের মধ্যে 5 থেকে 7 মিনিট একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার পরে কাঁচা গন্ধটা আর থাকে না। এই জন্যই বলেছি যুগের পরিবর্তনে অনেক খাবারে অনেক কিছু ফিউশনস আনা হয়েছে। আমি কিন্তু সবগুলো চর্বি দিইনি, সামান্য ছোট ছোট 2 টুকরা চর্বি দিয়েছি। প্রায় সবাই কিন্তু বলে তেল মশলাবিহীন মাংসের রেসিপি। আসলে অথেন্টিক রেসিপি কিন্তু তেল মশলাবিহীন না। আদা রসুন পেঁয়াজ মাংস রান্নার কিন্তু এই 3টা অনেক প্রধান উপকরণ বলা চলে। এই 3টাই কিন্তু এখানে যাচ্ছে, তেলের পরিবর্তে ঘিটা যাচ্ছে, আর ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা। তাহলে মশলাবিহীন কেন হলো? এই রেসিপির বৈশিষ্ট্য হচ্ছে মশলাগুলো সব আস্ত আস্ত দিতে হবে। সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ঘিয়ের সাথে আর মাংসের সাথে আবার সবগুলো উপকরণ একটু 1 মিনিট নেড়ে চেড়ে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে 1.25 লিটার, আমার 1 কেজি মাংসের জন্য আমি 1.25 লিটার, আপনাদের বাসায় যে 1 লিটারের বোতলগুলো আছে সেটা ভর্তি করে দিবেন, আর অল্প সামান্য কিছু দিবেন। 1 লিটার পানি দিলেও চলবে, তবে বেশি দিলে সমস্যা নেই, কারণ এটা কিন্তু পরে আর পানি অ্যাড করলে স্বাদ পাবেন না, একবারেই পানিটা অ্যাড করে নেবেন। আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, অবশ্যই এখানে দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবার কিন্তু মুখটা সিল করে দিতে হবে। অথেন্টিক রেসিপি কিন্তু মুখ একদম ময়দার যে কাই দিয়ে সেটা দিয়ে কিন্তু সিল করে দেয়া হয়। আজকে আমি আপনাদেরকে ফয়েল পেপার দিয়ে সিল করে দেখাবো। আপনারা চাইলে ময়দার গোলা দিয়েও মুখটা সিল করে নিতে পারেন, আমরা যেমন কাচ্চি বিরিয়ানিটার মুখটা সিল করি। ফয়েল পেপারটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা একটু ভালো করে চেপে লাগিয়ে দিয়ে আমি চুলার আঁচটা প্রথম 3 থেকে 4 মিনিট হাই হিটে রাখবো, তারপরে একদম লো করে দিয়ে আমি 2 ঘন্টা রান্না করব। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু মাংস আর সব উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমি চুলা বন্ধ করে চুলার উপরেই রেখে দিয়েছিলাম আর 10 মিনিটের মতো। এই যে এবার একদম সরাসরি পাতিলটা আপনাদের সামনেই নিয়ে চলে এলাম। এখন দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলো উপকরণ কিন্তু আস্ত আছে, তবে সবগুলো একদম তুলার মতন নরম তুলতুলে হয়ে গেছে সেদ্ধ হয়ে। আপনারা যখন বাসায় রান্না করবেন
1 থেকে সোয়া ঘন্টা পরে একটু চেক করে দেখবেন যে পানির পরিমাণটা কীরকম আছে। আর এই রেসিপিতে কিন্তু একটু ঝোলটা রাখতে হবে, ঝোল না রাখলে কিন্তু স্বাদ পাবেন না। এই রেসিপির ঝোলটাই কিন্তু বেশি মজা খেতে। আপনারা তো সবাই জানেন এটা একটা পাকিস্তানি রেসিপি। আমি সর্বপ্রথম সময় টিভির একটা নিউজে দেখেছিলাম, একজন বাবুর্চি রান্না করে দেখিয়েছিল। আমার কিন্তু তখন খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখন তো বাংলাদেশে হই হল্লা পড়ে গেছে এই রেসিপি নিয়ে, তাই আমিও করে ফেললাম। বিশ্বাস করেন এই রেসিপিটা সব থেকে ডিফারেন্ট একটা স্বাদ। আপনি এটা আর কি বলে বোঝাতে পারবো না, আপনি বাসায় যদি না করে খান তাহলে বলে বোঝাতে পারবো না। তবে আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি, আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে। আমার রসুনটা আর ঝোলটা খেতে বেশি ভালো লেগেছে। মাংস আমি শুধু 1 পিস খেয়েছি। তবে সবার কিন্তু টেস্ট একই রকম না। আমার কাছে যেটা ভালো লাগেনি আপনার কাছে কিন্তু সেটা ভালো লাগতে পারে। গুগল সার্চ করে যে রেসিপি পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।